দিল্লির বিস্ফোরণে জ্বলে উঠেছে আরও একটি বড় সত্যের মুখোশ। যে দুটি দেশের নাম কেউ ভাবেওনি, এবার সেগুলি উঠে আসছে তদন্তের খাতায়। বন্ধুরা, এতদিন পর্যন্ত দিল্লিতে হওয়া বিস্ফোরণের যে লিঙ্ক পাওয়া যাচ্ছিল তা সরাসরি পাকিস্তান পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ যে তথ্য সামনে এসেছে তা গোটা চিত্রটাই বদলে দিতে পারে। নতুন রিপোর্ট বলছে এই ষড়যন্ত্রের ধোঁয়া এবার তুরস্ক আর দুবাই দুটো দেশ পর্যন্ত উঠে গেছে। ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, রয়েস ফেয়ার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল করে রাখুন এই রকমই আপডেটেড ভিডিওস সবার প্রথমে দেখার জন্য। এই তথ্য এসেছে পিটিআই এর মারফত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় তদন্তকারী সংস্থাগুলিকে গ্রেপ্তার হওয়া জঙ্গিরাই জানিয়েছে এদের হ্যান্ডলার একজন ছিল যে সেশন নামে একটি অ্যাপ ব্যবহার করে পুরো ডাক্তারদের গ্রুপটিকে নির্দেশ দিত। এই ব্যক্তি নিজের নাম বলেছিল উকাসা। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হয়তো তার আসল নাম নয়, বরং এক ধরনের কোড নাম, যাতে হ্যান্ডলারের পরিচয় পুরোপুরি গোপন থাকে। কিন্তু আসল শকিং তথ্য হলো, যে লোকটি সেশন অ্যাপে তাদের এসব নির্দেশ দিত সে নাকি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে কথা বলতো, আর ভারতীয় তদন্তকারীরা তার ডিজিটাল ট্রেলও পেয়ে গেছে। এতেই শেষ নয়, রিপোর্টে আরও বলা হয়েছে এদের আরেকটি অপারেশনাল লিঙ্ক দুবাই থেকেও পরিচালিত হচ্ছিল। এই কারণেই তদন্ত এখন শুধু পাকিস্তানের দিকে নয়, তুরস্ক আর ইউএই, বিশেষ করে দুবাইয়ের দিকেও ঘুরে গেছে। তবে সবথেকে বড় ধাক্কা এসেছে তুরস্কের নাম উঠে আসায়, কারণ তুরস্ক এমন একটি দেশ যে অনেকদিন ধরেই পাকিস্তানকে অস্ত্র, ড্রোন, মিলিটারি ট্রেনিং সবকিছু দিয়ে সাহায্য করে এসেছে। কিন্তু এবার যে অভিযোগ উঠেছে তা আরো ভয়ঙ্কর। এবার প্রশ্ন উঠছে, কোথাও কি তুরস্ক সন্ত্রাসীদেরও সাহায্য করছে? রিপোর্ট সামনে আসতেই ভারতে অবস্থিত তুরস্কের দূতাবাস দ্রুত একটি বিবৃতি জারি করে বলেছে, আমাদের এই ঘটনার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কিছু মিডিয়া আমাদেরকে ভুলভাবে ফ্রেম করছে। কিন্তু এখানে এই প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায়, এত দ্রুত তারা কিভাবে এত বড় তদন্ত শেষ করলো? কারণ ভাবুন তো, কাল সন্ধ্যায় তাদের নাম উঠে এসেছে আর মাত্র 20 ঘন্টার মধ্যে তারা জানিয়ে দিল আমাদের দেশে কোনো হ্যান্ডলার নেই, পাকিস্তানি জঙ্গি লুকিয়ে নেই, কিছুই হচ্ছে না। এটা কি বাস্তবে সম্ভব? 20 ঘন্টায় এমন গভীর তদন্ত করা যায় না, আর করা না গেলে তারা এত আত্মবিশ্বাসী হলো কি করে? এই প্রশ্নটাই এখন তুরস্ককে ঘিরে সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ সাধারণত যার মাথায় হাত পড়ে সেই প্রথম চেঁচামেচি করে যে আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। এখন আসল প্রশ্নটা হলো, তুরস্কের ভূমিকাই বা ঠিক কি? এটা শুধু কোনো অভিযোগ নয়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন, তুরস্ক এমন একটি দেশ যার মাটিতে বিশ্বের নানা কোণ থেকে আসা চরমপন্থী সংগঠনগুলির ছায়া লুকিয়ে থাকে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা হামাসের শীর্ষ নেতারা বহুবার দেখা গেছে তারা ইস্তাম্বুলে আশ্রয় নিয়েছে। লেবাননের কুখ্যাত সংগঠন হিজবুল্লাহ, যারা ইরানের সবথেকে বড় প্রক্সি, তাদের বহু কমান্ডারকে পাওয়া গেছে আঙ্কারার নিরাপদ এলাকাগুলিতে। আন্তর্জাতিক মহলে তুরস্ককে প্রায়ই বলা হয় ইউরোপের পাকিস্তান, কারণ এই দুটি দেশেরই একটি মিল, এরা সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সরাসরি না হোক আড়ালে আবডালে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সুবিধা দেয়। এখন প্রশ্ন উঠছে, দিল্লির বিস্ফোরণে পাকিস্তানি জঙ্গিরা যেসব লিঙ্ক ব্যবহার করছিল সেগুলির কিছু অংশ কি তুরস্কের মাটিতে বসেও পরিচালিত হচ্ছিল? দেখুন, এটা অসম্ভব নয়, বরং অত্যন্ত সম্ভাব্য। কারণ পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক সম্পর্ক রয়েছে বহু বছরের। দুই দেশের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিংও রয়েছে। দুই দেশই ভারতের বিরোধী ন্যারেটিভ ব্যবহার করে, আর দুই দেশই উগ্র সংগঠনগুলিকে পরোক্ষভাবে কাজে লাগায়। ভারত এখন যে পথে হাঁটছে তা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। ভারতের সরকার খুব পরিষ্কার করে দিয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত পাকা প্রমাণ পাবো না ততক্ষণ কাউকে দোষী বলবো না। এই ধৈর্য, এই শৃঙ্খলা, এই পেশাদারিত্ব পশ্চিমা দেশগুলির মধ্যেও বিরল। এটাই কারণ আজ আন্তর্জাতিক মহল ভারতের তদন্ত রিপোর্টের অপেক্ষায়। কারণ পৃথিবীর খুব কম দেশ আছে যারা প্রমাণ ছাড়া কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ তোলে না। ভারত সেই ব্যতিক্রম। আর তুরস্ক কেন এত দ্রুত নির্দোষ বলে চেঁচাচ্ছে খেয়াল করেছেন? নাম উঠল মাত্র 20 ঘন্টা, তদন্ত হওয়ার সময় পায়নি, অথচ তারা বলছে যে আমরা ক্লিন, আমাদের কোনো লিঙ্ক নেই। এত দ্রুত রিয়াকশন সাধারণত সেই দেশই দেয় যে ভয় পায় যে সত্যিটা ফাঁস হয়ে যাবে। এই কারণেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে তুরস্ক কি সত্যিই নির্দোষ, নাকি তারা পাকিস্তানি জঙ্গিদের ডিজিটাল বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছিল, নাকি তারা জানে যে তাদের মাটিতে কেউ লুকিয়ে আছে। দেখুন, একটা কথা পৃথিবীর ইতিহাস বারবার দেখিয়েছে, যে দেশ নিজেকে সবথেকে বেশি পরিষ্কার বলে খুব সম্ভবত তার হাতই সবথেকে নোংরা থাকে। দেখুন, তুরস্ক সাদা পবিত্র দেশ নয়। ওরা বহু বছর ধরেই নানা
নানা সংগঠনকে আশ্রয় দিয়ে এসেছে। তাই যদি এই বিস্ফোরণের কোনো লিঙ্ক তাদের দিকে যায়, ভারত নিশ্চয়ই সেটাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে। কারণ নতুন ভারতের নীতি স্পষ্ট, যদি তুমি এমন কাজ করো আমরা চুপ থাকবো না। এখন পুরো বিশ্ব অপেক্ষায় যে ভারতীয় তদন্তের ফলাফল কি হবে। আর তুরস্ক তারা এখনই ভয় পাচ্ছে, যদি সত্যটা বেরিয়ে আসে পুরো আন্তর্জাতিক ইমেজটাই ভেঙে পড়বে। সো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আজই রয়েসফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।